নির্বাচনের ফলাফল ঘোষণা হতেই শুরু অশান্তির বাতাবরণ। নদিয়ার শান্তিপুর শহরের 23 নম্বর ওয়ার্ডের রাধাকৃষ্ণ পল্লীতে মঙ্গলবার ভোর সন্ধ্যায় শিশু এবং দুই মহিলা থাকা অবস্থায় বাড়িতে পড়ল বোমা। চাঞ্চল্যকর এবং ভয়ানক ঘটনার খবর পেয়ে সেখানে ছুটে আসে শান্তিপুর থানার পুলিশ ও স্থানীয় কাউন্সিলর প্রতিনিধি শাহজাহান শেখ। নির্বাচনের ফলাফল ঘোষণা হতেই অশান্তির বাতাবরণ নদিয়ার শান্তিপুর শহরে। এই বিষয় নিয়ে বিস্তারিত জানাতে পারবে আমাদের প্রতিনিধি রয়েছেন মলয় আমাদের সঙ্গে। মলয়, দেখো, যেমনটা জানা যাচ্ছে যে ভোট পরবর্তী হিংসা শান্তিপুরে, নদিয়ার শান্তিপুরে ঠিক কি ঘটনা ঘটেছে? দেখো সুপর্ণা, ভোট পরবর্তী হিংসা যেটা অভিযোগ করে থাকে বিজেপি বরাবর, এবার ঠিক এখানে শান্তিপুরের ক্ষেত্রে কিন্তু উল্টো পুরাণ। এখানে তৃণমূলের ক্ষেত্রে একটা অভিযোগ করা হচ্ছে যে তাদের যে বুথ সভাপতি আছে যুবর 23 নম্বর ওয়ার্ড শহরের, সেখানে গতকালকে রাত্রেবেলায় বুথ সভাপতির নাম হচ্ছে ইন্দ্রজিৎ বিশ্বাস। তিনি কাপড়ের ব্যবসা করতে বাইরে যান এবং তার পরিবারের পুরুষ প্রধান যিনি বাবা, তিনিও বাজারে যান। এই সময় মহিলারা বাড়িতে ছিলেন, মূলত তার স্ত্রী, একটা শিশু এবং তার মা। এই সময় হঠাৎ করে তারা বাইরেই বসেছিলেন, কিন্তু উঠানে বা তাদের খানিকটা 10 হাত দূরে একটা না ফাটা অবস্থা একটা বোম পড়ে, আর সাথে সাথেই দেওয়ালে আরেকটি বোম চার্জ হয় এবং সেটা ফাটে এবং সেটা প্রচন্ড শব্দ করে এবং আলো সহ ফাটার পরে তারা চমকে যায় এবং অল্পের জন্য তারা প্রাণে বেঁচেছেন। এবং তাদের কিন্তু এই পরিপ্রেক্ষিতে যে এখানে জগন্নাথ সরকার বিজেপি জয়লাভ করার ফলে কি এই ঘটনাটা আদৌ ঘটলো কিনা সেই অভিযোগ তারা সরাসরি তুলছেন না। তবে এটুকু তারা বলছেন যে রাজনীতির ক্ষেত্রে যেহেতু তৃণমূলের এই ওয়ার্ডে ব্যাপক লিড রয়েছে, সেই কারণেই হয়তো করা হতে পারে। তবে সুনির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে তাদের অভিযোগ নেই এবং পুলিশকেও তারা বলেনি। ঘটনাস্থলে অবশ্য স্থানীয় তৃণমূল কাউন্সিলর শাহজাহান শেখ আসেন এবং শান্তিপুর থানার প্রতিনিধিরাও এখানে এসে পৌঁছান। তারা ওই না ফাটা বোমটি নিয়ে যান বালি এবং জলের মধ্যে করে, এবং যেটা ফেটেছে তার যে সুতুলি বা অন্যান্য উপকরণ সেগুলো সমস্ত নমুনা সংগ্রহের জন্য নিয়ে যান। এবং এই ব্যাপারে গতকাল থেকেই তদন্ত শুরু হয়েছে, কিন্তু একটাই সমস্যা হচ্ছে, থানা সূত্রে জানা গেছে যে যেহেতু সুনির্দিষ্ট কোনো দলের বিরুদ্ধে কিংবা কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ নেই, তাই এই তদন্ত প্রক্রিয়া কিন্তু বেশ খানিকটা ব্যাঘাত হচ্ছে। ওনারা যদি কোনো সন্দেহভাজন ব্যক্তির নাম বলতেন তাহলে এক্ষেত্রে আরো বেশি সুবিধা হতো। তবে জানা গেছে যেটুকু, সেটা হচ্ছে দলের পক্ষ থেকে তদন্তকারী পুলিশ অফিসারের কাছে বিষয়টি বিশদভাবে তাদেরকে জানানো হবে এবং আমাদের কাছে সেই অর্থে প্রকাশ্যে তারা বলতে চাননি আরো হিংসা ছড়াবে এই রকম ভেবেই। সুপর্ণা, একেবারে দেখো, এখনো পর্যন্ত যে খবর, তাতে কি কেউ গ্রেপ্তার হয়েছে? না দেখো, ওই যে বললাম তোমাকে যে এখনো পর্যন্ত সুনির্দিষ্ট অভিযোগ না হওয়ার কারণে, অভিযোগ হয়েছে সেটা তদন্ত করে দেখার জন্য, কিন্তু বাড়ির পেছন পোর্শনটা ছিল একদম ঘন জঙ্গল এবং একটা রাস্তা যেখান থেকে দুষ্কৃতীরা অনায়াসে বেরিয়ে যেতে পারে, সেখানে নেই কোনো সিসি ক্যামেরা। তাহলে কাকে সন্দেহ করে পুলিশ তদন্তে এগোবে? এই ক্ষেত্রে পুলিশের একটা সমস্যা তৈরি হচ্ছে। এক্ষেত্রে যদি পরিবারের পক্ষ থেকে সুনির্দিষ্ট অভিযোগ নামে না করে তাহলে কিন্তু তদন্ত কিন্তু বেশ খানিকটা কঠিন। সুপর্ণা, বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। যেমনটা জানা গেল যে শান্তিপুর শহরের যে রামকৃষ্ণ পল্লীতে যে ঘটনা ঘটেছে বোমাবাজির, সেই ঘটনায় সুনির্দিষ্ট অভিযুক্ত চিহ্নিত না করার কারণে এখনো পর্যন্ত গোটা ঘটনার তদন্ত ধীর গতিতে এগোচ্ছে। এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি, তবে গোটা ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার শান্তিপুরে। আতঙ্কে তো ভীষণই ছিলাম। ছোট বাচ্চা, আমার 7 মাসের বাচ্চা, তো ওকে নিয়ে এখন ঘরেই ছিলাম। অবশ্য আজকে ঘুমোচ্ছিল, আর অন্যদিন হলে পরে আমরা একটু বাইরে বেরোই। যখন ফাটলো তখন ঘুমোচ্ছে, আর বাড়িতে পুরো ধোয়া হয়ে গেছিল। এইখানে যদি ফাটতো তাহলে আপনারা ওখানে থাকলে তো বড় সড়ো ক্ষতি হতো। হ্যাঁ, তা তো হতো। এখানেই তো থাকে, বাড়ির সামনেই তো বোমটা রেখে পড়েছে এখানে। আমি 7টার সময় শুনলাম ইন্দ্রজিৎ বিশ্বাস, আমার পেশনবারের যুব সভাপতি, সভাপতি, আমার ফোন করে জানালো বর্তমান ব্যবসার ইয়েতে বাইরে আছে, যে আমার বাড়িতে বোম পড়েছে। তখন সঙ্গে সঙ্গে থানায় ফোন করি, থানাতে পুলিশ ছিল, আমরাও সব এসেছি। ওটা কে বা কারা ফেলেছে, বাইরের লোক মেয়ে ছেড়ে সব জানতে পারবে। কটা পড়েছে?
দুটো পড়েছে, একটা আসতে হচ্ছে, একটা ওখানে আসতে করেছে বোম কি উদ্ধার করে নিয়ে গেল পুলিশ? এবং পুলিশ লোক নিয়ে গেল।